যখন পাহাড়ে ঘুরতে আসবেন তখনই কিন্তু আপনাদের ঠিকই পাহাড়ি খাবার দাবার খেতে ইচ্ছে করবে। আপনাদের এই শখটা মেটানোর জন্য খাগড়াছড়ি শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এটিও ঠিক তেমনই একটি রেস্টুরেন্ট। এটি খাগড়াছড়ি শহরের পান্থাপাড়ায় অবস্থিত। চলুন আজকে আমরা দেখে নিব আপনাদের জন্য এই রেস্টুরেন্টটিতে কি কি আয়োজন রয়েছে। আমি এখন হেরিটেজ ডাইন রেস্টুরেন্টে প্রবেশ করলাম। এখানে আপনারা আপনাদের পছন্দসই এখানকার স্থানীয় খাবার দাবারগুলো খেতে পারবেন। তো এই রেস্টুরেন্টটা কিন্তু আপনাদেরকে আকর্ষণীয় লাগবে এই কারণেই যে এটি সম্পূর্ণভাবে আধুনিকতার ছোঁয়ার বাইরে, একদম কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। তবে আধুনিকতার ছোঁয়ার বাইরে হলেও আপনাদের সুযোগ সুবিধা এবং নিজেদেরকে কমফোর্টেবল করার জন্য সব ধরনের কিন্তু ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে। পুরো রেস্টুরেন্টটাই সাজানো হয়েছে এখানকার পাহাড়ি জিনিসপত্র দিয়ে। তো এখানে প্রবেশ করতেই আপনারা দেখতে পাবেন মাটির তৈরি জগ, যেটা এখানে স্থানীয় ভাষায় বলা হচ্ছে টুকরি। সেই সাথে আপনারা পাবেন আরো বসার জন্য জায়গা। এই বসার জায়গাগুলো বানানো হয়েছে এখানকার স্থানীয় কাপড় দিয়ে। তো পুরো জায়গাটি আপনারা ঘুরে ঘুরে যখন বসবেন তখন দেখতে পাবেন কাঠের তৈরি জিনিসপত্র। কাঠের তৈরি জিনিসপত্রের মধ্যে এখানে শুধু আপনাদের বসার জায়গাটা শুধু মাটির আসন নয়, সেই সাথে আপনারা সাইডে আপনাদের কমফোর্টের জন্য আপনারা কিছু চেয়ার টেবিলও পেয়ে যাবেন। সেই সাথে আপনাদের এখানে সাজানো আছে লাইটিং সিস্টেম। এই লাইটিং সিস্টেমটা বাঁশের তৈরি একটি থলের মধ্যে রাখা হয়েছে, যা এখানকার একটি নিদর্শন। সেই সাথে আশেপাশে গাছের দেয়ালে টাঙানো হয়েছে বিভিন্ন ধরনের কুলা ডালা, যেগুলো আপনাদেরকে খুবই আকর্ষিত করবে। এখানে আসলে আপনারা আপনাদের পাশের দেয়ালে একটা ইন্টারেস্টিং বিষয় খুঁজে পাবেন। এই আমার পাশে থাকা এই পাত্রটি আসলে কিন্তু পাত্র নয়, একটি ফলের বাইরের খোলস। এই খোলসটি হচ্ছে লাউর খোলস। যখন লাউ পেকে যায় তখন তার বাইরের খোলসটি শক্ত হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এই খোলসটাকে ব্যবহার করা হয় এখানকার স্থানীয় লোকেরা যখন লাউটি পেকে যাবে তার ভিতরের অংশটিকে বাইর করে দিয়ে একটা পাত্র তৈরি করে। এই পাত্রটিকে স্থানীয় ত্রিপুরারা বলে তেলক এবং চাকমারা বলে লুডু। আরও এখানে দেয়াল জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি, যেগুলো এখানে স্থানীয় অঞ্চলগুলোতে দেখা যায় এবং ব্যবহার করা হয়। এখানে টাঙানো রয়েছে কুলা ডালা, যেগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ঠুলো। আরও রয়েছে বিভিন্ন ধরনের ছুরি। আপনারা এখানে যখনই আসবেন তখনই এখানে অবশ্যই খেতে আসবেন, কারণ এই পুরো রেস্টুরেন্টটি ট্রেডিশনালভাবে সজ্জিত আছে। এখানকার খাবার দাবারগুলো খুবই সুস্বাদু। সেই সাথে রয়েছে আপনাদের স্বাস্থ্যকর বিষয়টি নিশ্চিত করা। আপনারা এখানে আসলে বরাবরের মতো আপনারা পাবেন টাটকা খাবার। আর এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 1 বছর ধরে। এই 1 বছরের মাথায় এই পুরো রেস্টুরেন্টটি ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তার একমাত্র কারণ সুন্দর সুষ্ঠু পরিবেশে খাবার দাবার পাওয়া যায় এবং এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণই ভালো। ঘরোয়া পরিবেশের খাবার দাবার এখানে আপনারা গ্রহণ করতে পারবেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার পরিপাটি পরিবেশে থাকা খাবারগুলো। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হাইজেনিক পদ্ধতিতে খাবার দাবারগুলো রাখা হয়েছে। একটু আপনি আমাদেরকে খাবার দাবারগুলো দেখিয়ে দিবেন প্লিজ। আচ্ছা, এখানে রয়েছে লাউ চিংড়ি, সেই সাথে রয়েছে মাশরুম, আর রয়েছে কাচকি মাছ, সেই সাথে রয়েছে মুরগির মাংস, হাঁসের মাংস আর কবুতরের মাংস। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটা স্পেশাল বিষয় বলে দিই। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো মুরগির মাংস, খাসির মাংস এসব খেয়ে থাকবেন, কিন্তু এখানকার আরেকটা স্পেশালিটি হচ্ছে এখানে আপনারা কবুতরের মাংস পাচ্ছেন, পাখির মাংস। যারা কোনো দিনও বা কোনো কোথাও টেস্ট করেননি এই ধরনের খাবার, আপনারা এসে এখানে টেস্ট করতে পারেন। সেখানে রয়েছে আপনাদের জন্য ফ্রাই ফিশ। ফ্রাই ফিশগুলো
খাবারগুলোতে আপনারা খেতে পারবেন ভীষণ মুচমুচে এবং মজাদারভাবে। আপনারা যারা একটু চিলিতে অভ্যস্ত না তাদের জন্য এটি খুবই উপযোগী। সেই সাথে আরও রয়েছে বাঁশকরুল। আপনারা এখানে আসলে বাঁশকরুল খাবারটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এখানকার একটি নিজস্ব খাবার হচ্ছে বাঁশকরুল। আপনারা খেয়ে অবশ্যই টেস্ট করবেন বাঁশকরুলটা কেমন, আপনাদের কাছে কেমন লাগে সেটিও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এর সাথে আরও নানা ধরনের ভর্তা, শুটকি ভর্তা, মাছের ভর্তা পেয়ে যাচ্ছেন আপনারা। এখানকার স্পেশালিটিদের মধ্যে কিন্তু রয়েছে ভর্তাটা কিন্তু মিস করবেন না, একেবারেই না, খেয়ে দেখে যাবেন। আরও রয়েছে বিভিন্ন ধরনের শাক ভাজি। তো খাবারগুলো দেখেই বুঝতে পারছেন আপনারা এগুলো ভীষণভাবে টেস্টি সুস্বাদু হবে। আর সেই সাথে দেখতেই তো পাচ্ছেন পুরো বিষয়টা ভীষণভাবে স্বাস্থ্যসম্মত। তাই এখানে আসছে আপনাদের কোনো দ্বিধা কাজ করবেন না, আমি এটার আপনাদেরকে অ্যাসিওরিটি দিয়ে রাখছি। তো আপনারা এখানে এসে অবশ্যই খাবারগুলো টেস্ট করবেন। আপনারা পাশেই দেখতে পাচ্ছেন এখানে শুরু হয়ে গেছে দুপুরের খাবার দাবার। তো খাবার দাবার নিজেদের ইচ্ছা মতো পছন্দ মতো খাবার দাবার গ্রহণ করতে শুরু করে দিয়েছে আমাদের পর্যটকরা, এবং তারা এসে এখানে খাবার দাবারগুলো ভীষণভাবে আগ্রহের সাথে গ্রহণ করছে। আর দেখতেই পাচ্ছেন খাবার দাবারগুলো সুন্দরভাবে পরিপাটিগুলো করে সাজিয়ে রাখা হয়েছে। তো আসলেই আপনারা এখানে এভাবেই বসে খেতে পারবেন। আশা করছি আপনারা মনে মনে ঠিক করে নিয়েছেন যে আপনারা এখানে আসছেন, কবে আসবেন শুধু সেই ডেটটা এখন ফিক্স করে নেবেন। দেশি খাবারের পাশাপাশি বিদেশি খাবারেও রমরমা পরিবেশে মুখরিত এই রেস্টুরেন্ট। এখানে মোট 8 জন কর্মচারী কর্মরত আছেন। তারা তাদের সুন্দর ব্যবহারে পর্যটকদের আকৃষ্ট করছেন। এই রেস্টুরেন্টটি নির্মাণ করেছেন শিপু ত্রিপুরা ও চিংওয়েং চৌধুরী। তাদের সুপরিকল্পিত ও সুচিন্তিত চিন্তাধারার জন্য এই রেস্টুরেন্টটি হয়ে উঠেছে একটি জনপ্রিয় স্থান। এখানে শুধু দেশি পর্যটক নয়, বিদেশি পর্যটকরাও আসছেন, খাচ্ছেন এবং সুনাম করে যাচ্ছেন। এবারের মতো আমি আপনাদের কাছ থেকে এই স্থানটি থেকে বিদায় নিয়ে নেব। বিদায় যাওয়ার আগে আমার অনুরোধ রইল, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এবং সেই সাথে আমাকেই যারা পছন্দ করছেন আমার কথাবার্তায়, তারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন আর খেয়ে যাবেন। তো আমি এবারের মতো বিদায় নিয়ে নিলাম, ঋথিকা চাকমা। আবারও দেখা হবে আপনাদের জন্য আপনাদের পছন্দের জায়গাগুলোতে, এবং আপনারা যেগুলো জায়গাগুলোতে ঘুরেননি সেই জায়গাগুলোতে ঘুরতে পারবেন, সেই সব জায়গাগুলোতে আমি নিয়ে যাব।